চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ে মূল পরিকল্পনাকারী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। চার্জশিটে উল্লেখ থাকা 4 ভাড়াটে খুনিসহ 6 আসামি পেয়েছে খালাস। হত্যাকাণ্ডের 25 বছর পর বৃহস্পতিবার এ রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2। 1998 সালের 17 ডিসেম্বর রাতে রাজধানীর বনানী ট্রাম্পস ক্লাবে গুলি করে হত্যা করা হয় চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। 2 যুগেরও বেশি সময় পর বৃহস্পতিবার দুপুরে মামলার রায় দেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী। 38 জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দেয়া 10 জনই সত্য গোপন করতে দায়সারা সাক্ষ্য দিয়েছেন বলে শুরুতে জানিয়ে দেন আদালত। এরপরই মামলার 9 আসামির 6 জনকে খালাস দিয়ে আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম এবং আদনান সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সাক্ষী যেটা বলবে সেটাই এভিডেন্ট। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী যতটুকু এনেছে তারা কেউ এই ঘটনার কথা বলে নাই এবং তারা সাক্ষী দিয়েছে, তারা হলফ করে সাক্ষী দিয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারই অনেকে সাক্ষী দিতে আসে না। জুন মাসে যখন ক্লাবে গিয়েছিলেন এই ট্রাম্পস ক্লাবে, তখন সোহেল চৌধুরীর এক গার্লফ্রেন্ড সে আজিজ ভাই ইসে আসছে, আজিজ ভাই টেবিলে বসছেন, বসার পর এইটাকে নিয়ে সোহেল চৌধুরী তাকে গালিগালাজ করছেন এবং উনি তারপর দোকান থেকে চলে গেছেন। তারপর তো উনি দেশের বাইরে। আদালতে হাজির করা শীর্ষ সন্ত্রাসী ইমন সহ যাদের বিরুদ্ধে গুলি করার অভিযোগ, তারা কি সাক্ষীর দুর্বলতার কারণে খালাস পেলেন? এমন প্রশ্নে রাষ্ট্রপক্ষ তুলে ধরে মামলার বিভিন্ন দুর্বল দিক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মামলায় যে আইও সাহেব ছিলেন উনি মারা গেছেন। এই মামলায় যে 164 করেছে যে ম্যাজিস্ট্রেট সাহেব তার জবানবন্দি ছিলেন, 164 করেছিলেন, সেই ম্যাজিস্ট্রেট সাহেবও আদালতে আসেননি। যে আসামি যাদেরকে খালাস দেওয়া হলো, পূর্ণাঙ্গ রায়টা পেলে আমরা যদি দেখব যে যদি এটা আপিল করা যায় সেটা আমরা। যাবজ্জীবন দণ্ড পাওয়া 3 আসামি পলাতক রয়েছেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।